It's in the air. It's India who win the T20 World Cup after 17 years. The drought is over. An ICC tournament after 13. শূন্যস্থান পূরণের পরেও যখন শূন্যতার অনুভূতি হয়, রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে ভারত 2024 বিশ্বকাপের ট্রফি ঘরে তুলল। কিন্তু একদিকে যেমন ওয়ার্ল্ড কাপ জেতার আনন্দে মেতেছিল গোটা দেশ, ঠিক অন্যদিকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি আর রবীন্দ্র জাদেজাকে আর একসঙ্গে দেখা যাবে না আন্তর্জাতিক টি-20 খেলায়, সে বিষয়টা নিয়েও ছিল একটা আবেগীয় অনুভূতি। Well, this was my last T20 World Cup. And nothing better time to say goodbye to this format. যেমন দিনের পরে রাত হয়, যেমন গ্রীষ্মের পরে বর্ষাকাল আসে, যেমন সূর্যোদয় হয় ও অস্ত যায়, সেরকমই কোনো কিছুই স্থায়ী নয়। একদিন না একদিন তাদের চলে যেতেই হতো, আর হয়তো এর থেকে ভালো এবং সম্মানীয় মঞ্চ আর পাওয়া যেত না বিদায় জানানোর। একদিকে রোহিত শর্মা, যিনি আন্তর্জাতিক টি-20 খেলায় সবথেকে যুব বিশ্বকাপ জেতা প্লেয়ার ছিলেন, এখন তিনি সবথেকে বয়স্ক বিশ্বকাপ জেতা খেলোয়াড়। মাঝখানে কতটা বছর কেটে গেছে। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান রোহিত শর্মার, সর্বাধিক ছক্কা মারার রেকর্ড রয়েছে রোহিত শর্মার। তিনি টি-20 ক্রিকেটকে নিয়ে গেছেন আলাদা একটা পর্যায়ে। তিনি এমন একটা টেমপ্লেট সেট করেছেন যেখানে তার কেরিয়ারের শেষের দিকে তিনি মিচেল স্টার্ক, কাগিসো রাবাডা, জোফরা আর্চারের মতো বোলারদের ভয়ের আশঙ্কা আর হতাশায় ফেলেছেন বারংবার। তার চোখে সেই বিশ্বকাপ জেতার আগুনটা জ্বলছিল। দেশকে আনবিটেন বিশ্বকাপ উপহার দিয়ে এইভাবে বিদায় নেওয়া সত্যিই যেন হ্যাপি এন্ডিংয়ের উদাহরণ। অন্যদিকে বিরাট কোহলি, তার লেগেসিটা অন্যরকম। টি-20 ক্রিকেট অনেক খেলোয়াড়দের আন্দাজ বদলাতে বাধ্য করেছে, যার মধ্যে রোহিত শর্মাও একটি নাম। কিন্তু সেই ভিড়ের লিস্টে একজন ছিলেন যিনি টি-20 ক্রিকেটেরই আন্দাজ বদলে দিয়েছেন। তিনিই হলেন বিরাট কোহলি, যিনি এই ফরম্যাটকে বদলে দিয়েছেন। এরকম খেলোয়াড়রা প্রজন্মে একবার আসে। আমরা ভাগ্যবান ছিলাম, আমরা আন্তর্জাতিক টি-20তে বিরাট কোহলিকে পারফর্ম করতে দেখেছি। আমরা ভাগ্যবান ছিলাম, আমরা বিশ্বকাপ ফাইনালে বিরাট কোহলিকে ম্যান অফ দ্য ম্যাচ হাতে নিতে দেখেছি। বর্তমানে আন্তর্জাতিক টি-20তে দ্বিতীয় সর্বোচ্চ রানধারক বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে টি-20 ফরম্যাটে ওয়ার্ল্ড কাপ ট্রফিটাই ছিল না তার ঝুলিতে, এবার সেটাও পূরণ হয়ে গেল। রবীন্দ্র জাদেজা, যার নামটাই টিমে একটা ভরসার নাম, যার উপস্থিতি আমাদের স্বস্তি দেয়, অবশেষে তিনিও বিদায় জানালেন টি-20 ক্রিকেটকে। আমরা তাকে মনে রাখবো বাজ পাখি হিসাবে। 60 সেকেন্ডে 1 ওভার কমপ্লিট করা, বাঘের মতো দৌড়ে বল আটকানো, ব্যাটিংয়ে লোয়ার অর্ডারে ভরসা প্রদান করা, সারা জীবন মনে থাকবে এই প্লেয়ারটার নাম। বন্ধুরা, আজকে এই 3 জন কিংবদন্তি শুধু টি-20 ক্রিকেট ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা তাদের অবশ্যই দেখতে পারবো ওয়ানডে এবং টেস্ট ম্যাচ খেলতে। কিন্তু কথায় আছে না, যাদের দিয়ে আমরা ক্রিকেট দেখাটা শুরু করেছিলাম, তারা যখন ক্রিকেটটা ছেড়ে দেয়, তখন ক্রিকেট দেখাটা, সেই মন বসানোটা সম্ভব হয় না। গত 15 বছর ধরে আমরা দেখে আসছি রোহিত শর্মা যেদিন চলবে সেদিন টিম ইন্ডিয়াকে কেউ হারাতে পারবে না। কিংবা শুরুতেই 2-3টে উইকেট পড়ে গেলে বিরাট কোহলি তো আছেই, কিংবা শেষে ফিনিশিংয়ে এসে মনে একটা স্বস্তি থাকে, এখনও জাদেজা আছে। হয়তো ম্যাচ দেখার সময় এই মুহূর্তগুলো আমরা খুঁজবো সবসময়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি ছিল মূলত রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাকে উৎসর্গ করে একটা উপস্থাপন। তাদের কন্ট্রিবিউশনকে মনে রাখার জন্য চ্যানেল পেজে থাকুক এই ভিডিওটা।